হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সব কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। পশ্চিমবঙ্গের একটি ছোট্ট গ্রাম থেকে আমি মিনা আমার চ্যানেলে তোমাদের সকলকে আরও একবার ওয়েলকাম জানিয়ে নতুন একটি ভিডিও শুরু করছি। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আশা করছি তোমাদের একটু হলেও ভালো লাগবে। তো অফ ক্যামেরায় বাসনপত্র সমস্ত কিছু ধোয়া হয়ে গেছে। তো এদিকে চানাচুর, সয়াবিন আর ডিম নিয়ে চলে এসে, চিনি আরও ছিল না। তো তার মধ্যেও আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছে, আর এদিকে ওর জন্য নারকেল রস বিক্রি করতে এসেছিলো। যেহেতু অনেক বেলা করে ঘুমিয়ে থাকে, তো সে কারণে আমি কিনে নিয়েছি। তো ওকে খাওয়া দাওয়া না পরে ওকে গাড়িতে দাঁড় করিয়েছি। তো এদিকে রান্না করতে চলে এসেছি, এদিকে ভাত চড়িয়ে দিয়েছি, আর এদিকে ডিম সিদ্ধ করতে বসিয়ে দেবো। তো তার জন্য হাঁড়িতে পানি নিয়ে নিয়েছি। আর যেহেতু আজকে তোমার দাদাভাই ফোন নিয়ে যায়নি, তো এই ফোনে একটু ভিডিওটি করতে পারতেছি, আর সেই ফোনটাও দেখছে। তো সেই কারণে ভাবলাম একটু ভিডিও করা যাক। তো এদিকে ডিম সিদ্ধ বসে দিয়েছি, তার সঙ্গে আমি লবণ দিয়েছি যাতে ডিমটা ছাড়াতে কোনো অসুবিধা না হয়। তো আমাদের এদিকে কালকে বৃষ্টি হয়েছিল, দেখতে পাচ্ছ বৃষ্টির পানি এখানে রয়েছে। তো কি সুন্দর যে রোদ উঠেছে, কি ভালো লাগছে। তো তার মধ্যে মাছ বিক্রি করতে চলে এসেছিলো, পুঁটি মাছ। এই মাছের দাম ছিল 5 টাকা। তো সেই জন্য মাছটা নিয়ে নিয়েছি। এটাকে ভাজা করে খেতে পারো বা ঝাল করেও ভালো লাগে। আর পুঁটি মাছের মাথা তো একটু তেতো হয়, তো সেই কারণে আমার দাদাভাই খাই না, তো আমি খাবো। তো এদিকে আমার ছেলেকে জুতো পরিয়ে গাড়িতে দাঁড়িয়ে রেখেছি। এখনও বিছানাটাকেও গজ করা হয়নি, তো এবার বিছানাটাকে গজ করবো। তো এদিকে ও ফোন দেখছে, তার সাথে বায়না করছে। বিছানা গজ করতে করতে আমাকে বলছে, আমাকে চিপস কিনে দাও, এটা কিনে দাও, ওটা কিনে দাও, প্রচণ্ড পরিমাণে বায়না করে। তো ওকে চিপস বাড়িতে কেনা ছিল, সেটাকেই ছিঁড়ে দিলাম যে এটা খা। তো আজকে ঘুম থেকে উঠতে তোমার দাদাভাই একটু লেট করেছে, তো সেই কারণে ফোন নিয়ে যায়নি। কোনো রকম উঠে আর কি মুখ হাত ধুয়ে আর কি কাজে চলে গেছে। ফোনটাও নিয়ে যেতে মনে নেই। তো সেই ফোনে ও ফোন দেখছে, আর আমি এই ফোনে ভিডিও করতে পারছি, নাহলে আমি ভিডিও করতে পারতাম না। যখন হয়তো সংসার টুকিনাকি কাজ করছি, তো সেই কাজে ভিডিও করব, ও সেই টাইমে বায়না করে। তো ওকে ফোন চালিয়ে আমি কাজগুলো সেরে নিই। তো ভিডিও করা হয়নি, শরীর অসুস্থ ছিল সেই কারণে ভিডিও করা হয়নি। যদি কাজ চাপ থাকলে সেই কারণেও ভিডিও করা হয়নি, আর ফোনের জন্যও ভিডিও করা হয়নি। 3-4টে কারণ থাকে, কোনোরকম ভিডিও করতে পারি না। ও এত ফোন দেখে, আর যখন হয়তো ফোন আমাকে দিবে তখন আমার সমস্ত কাজ সারা হয়ে গেছে আর কি। সেই জন্য এখন আর ভিডিও করতে ভালো লাগে না। তো এদিকে ডিম কষা করবো আজকে, আর এদিকে সয়াবিন আলু রান্না করবো। তো সেই জন্য আলু সয়াবিন কাটা হয়ে গেছে। এদিকে পেঁয়াজ আর আদা রসুন ছিলে নিচ্ছি। তো আজকে আমার বড়ো বোন বাড়িতে আসবে। আমার বড়ো বোনের বাড়ি হচ্ছে আমার বাড়ি থেকে 1/2 ঘন্টা দূরে। আর ও জরি কাজ দিতে আসতেছে, তার সঙ্গে জরি কাজ করেছিলাম তার টাকা তার দিতে আসতেছে। তুমি দাদাভাই জরি কাজ নিয়ে নিয়ে আসতক, অসুস্থ শরীর নিয়ে কাজ করতে দেবে না বলে আর যাইনি। তো সেখানে বোন আসতেছে দিতে। তো এদিকে একজন মামি সম্পর্কে হয়, চুড়িদার কাটাবে। তো সেই কারণে ও বলেছিল যে তোর দিদি যেহেতু চুড়িদার কাটাই, তো দিদিকে আসতে বল না, যে আমার চুড়িদার মাপটা নিয়ে যেতে। তো সেই কারণে আরও আসা। তো আজকে যেহেতু বাড়িতে কেউ নেই, তো মাংসও কেনা হয়নি, ওই ডিমটা আর কি খালি করে নিচ্ছি। ও বলে কিছু করতে হবে না, ও বলে শুধু আলু ভাতে ডাল রান্না করলেও খেয়ে নেবে। আসলে মায়ের পেটে বোন তো কিছু মনে করবে না। যদি বাড়িতে অন্য কোনো অতিথি আসতো, হয়তো বলতো যে মাংস কেনার কি পয়সা নেই, বা লোকের হাতে কি কিনতে পাঠাতেও পারত না, এরকম আর কি ব্যাপারটা থাকে। তো সেই কারণে ও আমাকে বললো, তোকে কোনো টেনশন করতে হয় না, আমি যাচ্ছি, কোনো নাস্তা কিচ্ছু করতে হবে না। আমি বলেছিলাম যে নাস্তা একটু করবো আর কি, বলে না কিচ্ছু করতে হবে না। তো মাংসও কিনতে বারণ করেছে। তো এদিকে আমার কাটাকুটি কমপ্লিট হয়ে গেছে। তো এদিকে কাঁচা লঙ্কা, যেহেতু জানো যারা ভিডিও দেখো, আমার কাঁচা লঙ্কা খেতে ভীষণ পরিমাণে ভালো লাগে। আর তার সাথে আমি তরকারিতে রান্নাও করতে কাঁচা লঙ্কা ব্যবহার করি, কারণ জানি না কাঁচা জিরে আর কাঁচা লঙ্কা রান্না করলে যেন তরকারি স্বাদ আরও বেশি হয়ে যায়, আমার কাছে এটা মনে হয়। আর কাঁচা লঙ্কাটা দিলে কি বলো তো, ঝাল অল্প দিলেও আর কি, গুঁড়ো লঙ্কা অল্প দিলেও আর কি ঝালটা আর কি হয়ে যায়, মেকআপ হয়ে যায়। তো বেশি পরিমাণে গুঁড়ো লঙ্কা দিলে আমার ভালো লাগে না। তো এদিকে দেখো কড়াই বসিয়েছি, তার সঙ্গে তেল দিয়ে দিয়েছি। আর খন্দিতে পানি ছিল, আমি খেয়াল করে দেখিনি, মুছেও নিইনি। তো তেলটা একটু ছিটকে গেছে। তো এদিকে আমি ডিমটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। এদিকে লবণ হলুদ আরও দিয়ে আর কি ডিমটাকে ভাজতে বসিয়ে দিয়েছি। আগে ডিমটাকে কষা করে নেব, তারপরে সয়াবিন আলু রান্না করবো। যেহেতু একটা কড়াই আমি ব্যবহার করব, বেশি করে রান্নাবান্না করলে আর কি ধুতে তো আমাকেই হবে, তাই না?
তো ভাবলাম যে এই কড়াতে রান্না করা যাক। তো এটাকে আগে খালি করে নিয়ে এক জায়গায় ঢেলে নেব, তারপরে আর কি তরকারিটা রান্না করব। তো এদিকে ডিম ভাজা হয়ে গেছে, এদিকে মানে পেঁয়াজটা আর কি ভেজে নিচ্ছে ওই তেলে, আর তেল ব্যবহার করিনি। এদিকে লঙ্কা চিরা আর আদা রসুন একটু বাটা দিয়ে দিলাম। তো এটাকে নিয়ে ভেজে নিয়ে মশলা সমস্ত দিয়ে, যেহেতু এখন কোনো মশলা দেওয়া হয়নি, ডিম ভেজেছিলাম তারই আর কি হলুদ বা লঙ্কা গুঁড়ো ভাবটা পেঁয়াজের মধ্যে চলে এসেছে। তো এর মধ্যে লঙ্কা হলুদ দিয়ে দিয়েছি, পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, দিয়ে মশলাটাকে একটু কষে নেব। আর অনেকে কী বলো তো, ডিম খালি করলে পানি ফুটে গেলে আর কি মশলা কষানোর পর পানিটা ফুটে গেলে ডিমটা দিয়ে দেয়। আর আমি ডিম আর মশলার সঙ্গে কষিয়ে নিয়ে তারপরে পানিটা দিই। তো আমি একটু অন্য ধরনের রান্নাটা করি, সেদিকে মশলার সঙ্গে ডিমটা কষে নেব, তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেবো। তো এদিকে অল্প পরিমাণে মিট মশলা দিয়ে লবণ দিয়ে ডিমটাকে কষানো হয়ে গেছে, সেটা আলাদা জায়গায় ঢেলে নিয়ে কড়াইটাকে ভালোভাবে ধুয়ে এইদিকে তো সয়াবিনটা ভাজতে বসিয়ে দেবো। যেহেতু আমি একটা কড়াইতেই রান্না করব, যেহেতু দুটো কড়া রয়েছে আমার, কিন্তু অত কে ধুবে বলো, মানে একটা কড়াতে যেহেতু হয়ে যাচ্ছে, তো এই কড়াতে রান্নাটা করে নিলাম। তো এদিকে এই যে সয়াবিনটা ভাজতে বসিয়ে দিয়েছিলাম হলুদ দিয়ে। তো সয়াবিনটা ভেজে গেলে এর মধ্যে আমি পেঁয়াজ আদা রসুন সমস্ত জিনিস দিয়ে দিয়েছি, যেহেতু একটু সয়াবিনটা আর কি বেশি কড়া করে ভাজা হয়ে গেছিলো, তো কালো আর কি কালচে ভাবটা চলে এসেছে কড়ার মধ্যে। তো আর ধুইনি, অতই আমি পেঁয়াজ আর লঙ্কা ভাজতে বসে দিয়েছি। এদিকে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি, এগুলো ভাজা হয়ে গেছে, মশলা কষানো হয়ে গেছে। মিট মশলা দিয়ে মশলাটাকে ভালোভাবে কষে নেব। মশলাগুলো ভালোভাবে কষানোর পরে আমি এর মধ্যে আলু আর সয়াবিনটা দিয়ে দেবো। তো মশলাটাকে আমি ভালোভাবে কষে নিচ্ছি, যতক্ষণ না মশলা থেকে তেলটা বেশি পরিমাণে ছেড়ে দেয়, তো ততক্ষণ আর কি কষে নেব মশলাটাকে। তো মশলাটাকে ভালোভাবে কষানোর পরে এর মধ্যে আলুগুলো দিয়ে দিলাম। তো এক হাতে ভিডিও করা আর এক হাতে কড়া থেকে মশলাগুলো কষানো বা এই আলুগুলো কষানোর জন্য তো কড়াটা একটু নড়ে চলে যাচ্ছে, মানে একটা হাতে ফোন ধরে যাচ্ছে আর একটা হাতে আর কি রান্নাটা করা। তো লবণ দেওয়া হয়েছিল না, লবণ দিয়ে দিলাম। আর পরিমাণ মতন একটু পানি দিয়ে আলুটাকে ভালোভাবে কষে নেবো, তারপর আমি সয়াবিনটাকে দেবো। তো এক হাতে ফোন ধরে আছি, তো একটু ভিডিও করতে অসুবিধা হচ্ছে না। আমার তরকারিটাকে একটু ভালোভাবে কষানো একটু অসুবিধা হয়ে যাচ্ছে। তো এদিকে আলু কষানো হয়ে গেছে, তার মধ্যে আমি সয়াবিনটাকে দিয়ে দিলাম। তো সয়াবিনটাকে একটু কষে নেব। তার মধ্যে এদিকে দেখো আমার ছেলে বিছানাটাকে কি হাল করছে। আমি গজ করেছি, সমস্ত বিছানাটাকে পাতনি করে ধরে আর কি সব এলোমেলো করে দিচ্ছে। তার মধ্যে ও এই যে টুপি মাথায় দিচ্ছে, ও না ভালোভাবে বসতে পারে না, এই পা মুড়ে আর কি বসে। যতই আমি ভালোভাবে বসিয়ে দিই না কেন বাবু হয়ে, ও আবার সেম এইভাবে বসে পড়বে। আর ওইটাই আর প্রবলেম, মানে পায়ে যেহেতু রগ আর খিঁচা, তো সেখানে ও হাঁটতে পারে না বা পা ভালোভাবে ফেলতে পারে না। তো টুপিটাকে মাথায় পরে নিয়ে আমাকে বলছে, মা চলো নামাজ পড়তে হবে, চলো আমাকে পাঞ্জাবি দাও, চলো আমাকে বলছে। ও যদি মানে হাঁটতে পারতো হয়তো এখন বাড়িতে থাকতো না, এদিক ওদিক আর কি দোকান, যেহেতু সামনে দুটো দোকান, তো এদিক ওদিক আর কি ঘুরতো। তো সারাদিন এই ঘরেই থাকে, দেখতে পাচ্ছ ওঠার চেষ্টা করছে। তো তার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর আমার দিদিও চলে এসেছে। তো কোনো সবজি ছিল না, এই কাকুটা আসে অনেক বেলা করে, মানে ওই 1-1:30 দিক করে আর কি সবজি নিয়ে আসে। তো এখানে সমস্ত সবজি নিয়েছি, আর কাঁচা লঙ্কা নিতেই আর কি ভুলে গেছি, তো সেই জন্য চুপিটাকে দিতে এসে কাঁচা লঙ্কা আমি বাঁচতে হয়েছি। আর এই কাকুটা খুবই ভালো, মানে হয়তো কোনো হপ্তাহ হয়তো পয়সা নেই, তো ধারে বাজারটা দিয়ে যায়। তো এটা হচ্ছে বিকেল দিকে তোমার দাদাভাই কাজ দিয়ে এসে খাওয়া দাওয়া করার পরে এগুলো ছিল না, তো টুকটাক আর কি বাজারটা করে নিয়েছে। অনেকদিন মাছ কাবারি বাজার করা হয়নি, যেহেতু একসঙ্গে 2-2.5 টাকা দরকার, তো মাছ কাবারি বাজার করা হয়নি। দালচিনি, এই সার্ফ তেল এইগুলো কিনে নিয়ে এসেছে। তো মানে শ্যাম্পু প্যাকেটটা এক্সচেঞ্জ এনেছে বলে আমি একটু রাগারাগি করছিলাম যে এত শ্যাম্পু কেন এনেছো, প্রয়োজন হলে আমি কিনে নিতাম। তো এই যে নিয়ে এসেছে, রেগে গিয়েছিলাম। তো এদিকে আমার ছেলে মানে সব কিছু নিয়ে আর কি টানাটানি করা হচ্ছে, তো ওর জন্য আর কি ম্যাঙ্গো এনেছে। আসলে এখনকার ছেলেরা মানে কিছু না আনলে বায়না করবে। তো
তো ভিডিওটি আমি এখানে শেষ করবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি কেমন হলো একটু কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।